ফাইলে সংরক্ষণ করতে থাকেন। তার এই কাজের সহযোগী ছিল কমান্ডার তানভীর। কমান্ডার মঈন তার এই প্রোপাগান্ডার কাজের সুবিধার জন্য কমান্ডার তানভীরকে G1 হিসেবে DGFI-তে পোস্টিংয়ের জন্য সুপারিশ করেন। যদিও কমান্ডার তানভীর এই পদের জন্য মোটেও যোগ্য বলে বিবেচিত ছিল না, তাই তার নিরাপত্তা ছাড়পত্র হয় নাই, কিন্তু কমান্ডার মঈন DNI এর মাধ্যমে সুপারিশ করে তার বদলির ক্লিয়ারেন্সের ব্যবস্থা করেন এবং পোস্টিং নিশ্চিত করেন। তারা বিভিন্ন ধরনের পলিটিক্যাল ও মিথ্যা বানোয়াট তথ্য সহ সংযোজিত করে বিভিন্ন মতাবলম্বী কর্মকর্তাদের গোয়েন্দা ফাইল করাপ্ট বা জালিয়াতি করতেন। 6. আর্থিক দুর্নীতি। নৌগোয়েন্দা থাকাকালীন তার ঠিকাদার ও প্রস্তাব অনুযায়ী নৌগোয়েন্দা অফিসের জন্য 43 কোটি টাকার সিকিউরিটি সিস্টেম কিনতে ক্রয় কমিটি অপারগতা প্রকাশ করলে তিনি ক্রয় কমিটির সবাইকে বিএনপি জামাত বলে তানভীরের কাছে রিপোর্ট করেন। ক্রয় কমিটিতে কমোডর মাকসুদ, কমোডর শেরাফুল্লাহ, কমোডর মতিউর, ক্যাপ্টেন ফারুক ছিলেন, যাদের সবাইকে বিএনপি জামাত হিসেবে তিনি ট্যাগ লাগিয়ে দেন। এছাড়া তিনি 5,60,00,000 টাকার সফটওয়্যারের টাকায় ভাগ বসান, যে সফটওয়্যার কোনোদিন আলোর মুখ দেখে নাই। এরই ধারাবাহিকতায় নৌসদরে কর্মরত SOI লেফটেন্যান্ট কমান্ডার মারুফের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হয় এবং এরপর DNI কমোডর আজাদের সরাসরি সুপারিশে র্যাবে পোস্টিং নিয়ে চলে যান। 7. র্যাবের মুখপাত্র ও প্রোপাগান্ডা। কমান্ডার মঈন দীর্ঘদিন র্যাবের মুখপাত্র হিসেবে কাজ করে ও জঙ্গি নাটক সাজিয়ে নিজেকে ফ্যাসিস্ট সরকারের একজন অনুগত দোসর হিসেবে প্রমাণিত করেছেন এবং কুখ্যাত বেনজিরের আস্থাভাজন হয়েছেন। তিনি র্যাবের গোয়েন্দা, সিগন্যাল, লিগ্যাল ও মিডিয়া উইংয়ে কাজ করার সময় জঙ্গি নাটক ছাড়াও বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেন। তিনি যে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেন তা তার নিজের বক্তব্য থেকেই বোঝা যায়। নিজেকে জাহির করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেছেন। মিডিয়া টিম দিয়ে নিজের সাফাই গিয়ে তার প্রোপাগান্ডা ভিডিওর কয়েকটি লিঙ্কও তার সম্পর্কে ফাহাম আব্দুস সালামের মন্তব্যের র্যাব এখনও পতিত স্বৈরাচার ও ভারতীয় হেজিমনির পক্ষে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বগুড়ার মাদ্রাসা ছাত্রকে মায়ের খুনি বানাতে যে র্যাবের ভুয়া কাহিনী জাতির সামনে উন্মোচিত হচ্ছে। 8. ভারত ইস্ট তারেক সিদ্দিকীর কাছে নৌবাহিনীর ব্যর্থতা। ক্যারিয়ারের জন্য মঈনকে 2022 সালে র্যাব হতে প্রত্যাহারের জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু তিনি তৎকালীন আইজিপি বেনজিরের মাধ্যমে প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও ভারত ইস্ট তারেক সিদ্দিকীর মাধ্যমে সুপারিশ করে তার বদলির আদেশ ক্যান্সেল করেন। আওয়ামী লীগ ও ভারতের আগেই পতন হতো স্বৈরাচারী শেখ হাসিনার। 10. লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুল সহ অর্ধশত পুলিশের। 11. বাংলাদেশ ও ভারত সেনাপ্রধানদের ভার্চুয়াল বৈঠক, হাসিনা মোদির গোপন ষড়যন্ত্র ফাঁস। 12. এবং সর্বশেষ জানাবো, এবার হার্টলাইনে জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে হবে শেখ হাসিনার গণহত্যার বিচার ও ফাঁসি। থাকছে বিস্তারিত প্রতিবেদন। রাতে রাজধানীর উত্তরা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশে আবারও রচিত হলো ইতিহাসের এক নাটকীয় অধ্যায়। আজ সেনাবাহিনীর একটি বিশেষ কমান্ডো ইউনিট রাজধানীর উত্তরার একটি অভিজাত বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সদ্য অপসারিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। অভিযানের পেছনে রয়েছে সরাসরি রাষ্ট্রপতি খালেদা জিয়ার নির্দেশ, যা বাস্তবায়ন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সূত্র বলছে, চুপচাপ এক ধুয়ে রাষ্ট্রপতি হিসেবে পরিচিত শাহাবুদ্দিন চুপ্পু শেষ পর্যন্ত আর রাষ্ট্রীয় শক্তির সামনে টিকতে পারেননি। সেনাবাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার দীর্ঘ নজরদারির পর পাওয়া যায় একাধিক গোপন বৈঠকের তথ্য। অভিযোগ রয়েছে, শাহাবুদ্দিন চুপচাপ থেকেও নেপথ্যে একটি নতুন সামরিক প্রশাসনিক চক্রান্তে জড়িত ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নতুন প্রশাসনের স্থিতিশীলতা ব্যাহত করতে চেয়েছিলেন তিনি। রাত 3:45 চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ করে উত্তরের 11 নম্বর সেক্টরের একটি বাড়িতে হেলিকপ্টার থেকে নামেন মুখোশধারী কমান্ডো বাহিনী। গাড়িটি ঘিরে ফেলা হয় পুরোপুরি। আশপাশে মোতায়েন করা হয় র্যাব ও পৃথিবীর অতিরিক্ত সদস্য। অভিযান ও চলে মাত্র 4 মিনিট। এরপরই সেনা সদস্যের হ্যান্ডক্রাফটে বাধা অবস্থায় বের হয়ে আসেন শাহাবুদ্দিন চুপ্পু। সরকারি ঘোষণায় বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার স্পষ্ট অভিযোগ রয়েছে। তিনি গোপনে ভারতীয় কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর পর তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন শক্তি বলে দাবি করে কিছু উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে সরকার বিরোধী কাছে প্ররোচনা দিয়েছেন বলে জানা গেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও সংবিধান রক্ষার স্বার্থে আমরা কোনো আপোষ করব না। চুপচাপ থাকায় মানুষটি রাষ্ট্রের অভ্যন্তরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী আমরা এই অভিযান পরিচালনা করেছি। খালেদা জিয়া, যিনি বর্তমানে দেশের রাষ্ট্রপতি এবং জাতীয় স্থিতিশীলতার প্রতীক হিসেবে
গণ্য হচ্ছেন। এই গ্রেপ্তারের মাধ্যমে পরিষ্কার বার্তা দিলেন নতুন বাংলাদেশ ষড়যন্ত্র। পুরনো ক্ষমতা কেন্দ্র, বিদেশি প্রভাবশালী চক্রের কোনো স্থান নেই। রাষ্ট্রপতি ভবন সূত্র বলছে, শাহাবুদ্দিন চোখবুকে আটক রেখে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়া হয়। পরে তাকে আর্মি ইন্টেলিজেন্স ইউনিটে কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর এখন রাখা হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, যে কোনো মূল্যে আমরা জনগণের সরকারকে রক্ষা করব। যারা গোপনে দেশের বিরুদ্ধে কাজ করছে তাদের জন্য আমাদের প্রশাসনে কোনো জায়গা নেই। তিনি সাহসী কথার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহাবুদ্দিন চুপুর গ্রেপ্তারের ভিডিও। কেউ কেউ লিখছেন, অবশেষে মুখোশগুলো চুপচাপ। রাষ্ট্রপতির আরেকজন লিখেছেন, দেশ আজ নিরাপদ, কারণ খালেদা জিয়া জেগে আছেন। তবে একটি চক্র বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘন বলে প্রচারণা চালানোর চেষ্টা করছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সমস্ত প্রক্রিয়া সংবিধান ও আইনের আওতায় থেকেই হয়েছে। যারা গেছে, শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একটি বিশেষ ট্রাইব্যুনালে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হচ্ছে। তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তদন্তের পর আরও উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নামও আসতে পারে বলে আভাস দিয়েছেন গোয়েন্দারা। এই অভিযান শুধু একজন ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা নয়, এটি একটি বার্তা, একটি পদক্ষেপ, একটি সিদ্ধান্ত যা প্রমাণ করে রাষ্ট্রপতি খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন আজ অপ্রতিরোধ্য। এখন সময় জনগণের পাশে দাঁড়ানোর, দেশের জন্য একজোট হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। কারণ এই বাংলাদেশ আর আগের মতো নরম নয়। এখন এখানে আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আছেন ডক্টর ইউনূস, আর আছেন খালেদা জিয়া, যারা রাষ্ট্র রক্ষায় কেউ আপোষ করেন না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা 2018 সালের সংসদ নির্বাচনের ভোট